স্টুডেন্ট বর্তমান পরিস্থিতির জন্য আজকে এই ভিডিওটা বলছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। দেখো, আজকের বিষয়টা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, মানে নিজেকে কীভাবে চাকরি দিতে হবে আর কি। রিসেন্ট আমি একটা দেখছিলাম সমীক্ষা, সেখানে 83% আমাদের দেশের, শুধু নয় চারিদিকে, মানে চাকরির অভাব। বর্তমান অবস্থা খুবই খারাপ। তারপরে আবার এই যে এআই, চ্যাট জিপিটি বা এই সব জাতীয় জন্য যারা আইটি কোম্পানি চাকরি করে তাদের অবস্থাও খারাপ। তারপরে আবার সেখানে লোক নিয়োগ তো হচ্ছেই না, পুরনো যারা আছে তাদেরই বেশি করে খাটিয়ে নিয়েছে। ওয়ার্ক প্লেসে তাদের যে কী চরম অবস্থা, সে যারা কাজ করে তারাই জানে। তাহলে এই যে বর্তমান পরিস্থিতি এত উদ্বেগজনক, তার মধ্যে কী করতে হবে? নিজেকে হতাশ নয়, নিজের চাকরির ব্যবস্থা নিজেকে জোগাড় করতে হবে। দেখো, প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে হাজার হাজার ছাত্রছাত্রী পাশ করছে। উচ্চ মাধ্যমিকের পর কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বলছে অন্য কলেজে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করবো। পড়াশোনা সবাই চায় এবং এডুকেশন দরকারও আছে, কিন্তু সবাই ডাক্তার, দেখো সবাই ডাক্তার হওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে নেই। বা সবাই ইঞ্জিনিয়ার হলেই বা কি, সেখানে চাকরির সুযোগ নেই। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ফাঁকা সিট পড়ে থাকছে বেশিরভাগ সময়। তাদের মানে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, কারণ ইঞ্জিনিয়ারিং পাশ করে তাদের যে যোগ্যতা সেই অনুযায়ী প্লেসমেন্টের সুযোগ আস্তে আস্তে কমে আসছে। তাহলে এই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং বা সরকারি কলেজ ভর্তি যে চিন্তাভাবনা, এটা কিন্তু ভাবতে হবেই। আর বেসরকারিভাবে পড়তে এইসব ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং যে খরচ, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আবার আমরা ভাবতে পারি না, এখন আমরা লোন নিয়ে পড়াশোনা করে চাকরি করার ব্যবস্থা করে তারপরে, কিন্তু লোন নিয়ে পড়াশোনা করবে, চাকরি গ্যারান্টি কোথায়? বেসরকারি বড় বড় কোম্পানি, যেটা বলছিলাম টিসিএস, উইপ্রো, এসসিএল টেক, এই সব ধরনের যেসব কোম্পানি আছে, সেখানেও কিন্তু আস্তে আস্তে কর্মী নিয়োগ হচ্ছে না, উল্টে কর্মী ছাঁটাই হচ্ছে। এই ধরনের আইটি কোম্পানি তাদের কর্মী ছাঁটাই করছে বা কর্মীদের যে পরিমাণ পরিশ্রম করাচ্ছে সেটা তাদের পুরনো কর্মী দিয়েই তারা কাজ চালিয়ে নিয়ে ব্যবস্থা করছে। কারণ তাদেরও যে পরিস্থিতি চলছে, মুদ্রাস্ফীতি থেকে শুরু করে মন্দা, আর্থিক মন্দা, তাদেরও সমস্যা চলছে, তাদেরও প্রফিট আস্তে আস্তে কমছে। তা সত্ত্বেও তাদের যতটা প্রফিট হচ্ছে তার সেই অনুযায়ী কিন্তু তারা লোক নিচ্ছে না, এবং প্রতিটি কর্মচারীকেই তাদের কাজের চেয়ে কম বেতনে বেশি পরিশ্রম করতে বাধ্য করছে। কারণ চাকরির বাজারে হাহাকার, তুমি করবে না তো আরেকজন চলে আসবে, ঠিক আছে? আর সরকারি চাকরি কোথায়? সরকারি কেন্দ্র বা রাজ্য সরকার যেখানেই হোক না কেন, শূন্যপদ ঠিক মতো ভট হচ্ছে না। বা স্থানীয় স্তরে যেসব ছোট ছোট কারখানা আছে, তারাই কিন্তু আমাদের বেশিরভাগ কর্মক্ষেত্রের আশা ভরসা। এই যে স্থানীয় ছোট দোকানদার বলো বা বিভিন্ন জায়গায় প্রচুর লোক কাজ করে, আমরা কয়জন খবর রাখি, কিন্তু এখানেই এদের কী করতে হবে? লোনের ব্যবস্থা করতে হবে। সরকারকে উচিত এদের দিকে নজর দেওয়া, যাতে এরা বেশি বেশি লোকেরকে কাজ দিতে পারে, এদের রোজগার বাড়ে, সাধারণ মানুষের রোজগার বাড়ে। তাই নিজেকে কী করতে হবে? আগে তৈরি করতে হবে। আর এই সব জায়গায় কাজ করতে গেলে বা তুমি কোনো ছোটো কোম্পানি খুলবে বা কিছু খুলবে, এখন কিন্তু লোনের ব্যবস্থা হয় না তা নয়, কিন্তু কী করতে হবে? নিজেকে স্কিল ডেভেলপ করতে হবে, নিজের মধ্যে সেই কর্মদক্ষতা আনার চেষ্টা করো, যাতে কিনা নিজেকে কোনো কাজের উপযুক্ত করেও সেই কাজ উপযুক্ত করলে নিজের ভাত খাওয়ার ব্যবস্থা নিজে তো করতে পারবেই, সাথে সাথে অনেকেরই ব্যবস্থা তোমরা করতে পারবে। সেই চিন্তাভাবনা নিজেকে এগিয়ে আসতে হবে বর্তমান পরিস্থিতিতে। সবাইকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডিগ্রি নিয়ে কী লাভ? বড় বড় ডিগ্রি, তাদের প্লেসমেন্ট কোথায়? প্লেসমেন্ট তো নেই। তারপরে আবার এই এআইয়ের বাজারে দেখতেই হবে যে যেখানে কাজের যেখানে আগে লোক বেশি লাগতো, সেখানে এখন কম লোক লাগছে। তার মানে ভবিষ্যৎকে এখন ভাবতে শিখতে হবে। তা না করে আমরা বিভিন্ন বর্তমান প্রজন্ম ফোন গেমে আসক্ত না হয়ে, বা ফোনে শুধু স্ক্রল করছি, এ দেখছি তা দেখছি, সেসব না করে ফোনে যদি স্কিল বাড়ানোর বিভিন্ন বিষয় যদি দেখা যেতে পারে, তাহলে কিন্তু নিজের স্কিল বাড়বে যেরকম, সেরকম তাহলে তুমি নিজের বা নিজের পরিবারের সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা নিতে পারো। এবার যাদের পড়াশোনা করার, যাতে আর্থিক অবস্থা ভালো, তাদের কথা আমি বলছি না, তাদের ঠিক আছে, তাদের পড়াশোনা করো, চাকরি করো বা ব্যবস্থা তাদের পরিবার করে দেবে। কিন্তু যাদের সেই ব্যবস্থাটা নেই, তাদের নিজেকে ভরসা নিজেকেই জোগাড় করতে হবে, নিজের প্রতিভা খুঁজে বের করতে হবে, এবং নিজের মধ্যে খুঁজে বের করতে হবে যে নিজেকে কীভাবে উন্নতি করা যাবে। নিজের স্কিল ডেভেলপমেন্ট করো। ফোন সারাই হতে পারে, বিভিন্ন কাজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। কেউ যদি ভালো রান্নাবান্না ইচ্ছা করে, তো ভালো রাঁধুনির একটা ইউটিউবে দেখবে অনেকেই নিজে রান্না করার বিভিন্ন ভিডিও ছাড়ছে, এরকম বিভিন্ন কিছু আছে। নিজের জব নিজেকে ক্রিয়েট করতে হবে। পড়াশোনার সাথে সাথেও এগুলো করা যায়, একদম যে কলেজ আমি পড়তে বলছি, নিষেধ করছি তা নয়। পড়াশোনার সাথে সাথেও এইসব ছোটো ছোটো কাজ করে নিজেকে উন্নত করা যায়। আর সবসময় মাথায় রাখতে হবে, নিজের চাকরির ব্যবস্থা যা পরিস্থিতি আসছে নিজেকেই করতে হবে। আর সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, এক্ষেত্রে প্রকৃত উদাহরণ। তাহলে সেলফ হেল্প, এবার নিজেকে সাহায্য করতে, নিজেকে এগিয়ে আসতে হবে। নিজের মধ্যে যে
প্রতিভা সেটা খুঁজে বের করো, হতাশ না হয়ে নিজের প্রতিভা দিয়ে যদি তুমি কাজ করতে শেখো, তাহলে তোমার পড়াশোনাটাও বাস্তব ক্ষেত্রে কাজে লাগবে। শুধু পড়াশোনা শুধু পড়লাম সেরকম না, সেই পড়াশোনাটাকে বাস্তব ক্ষেত্রে কাজে না লাগাতে না পারলে, এখন শুধু চাকরি খুঁজলে কিন্তু সরকারি চাকরি সেভাবে নেই, বেসরকারি ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা দাঁড়িয়ে আছে। তাহলে এই যে শুধু চাকরির ভরসা না থেকে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে আশা করি নিজেকে তৈরি করো, তাহলে ভবিষ্যতে নিজের ব্যবস্থা নিজে করতে পারবে এবং নিজে চাকরি করে চাকরির জোগাড় নিজেই হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, পরে ফিরে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।